মানবদেহে 3 ধরনের রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা কোষ প্রতিরক্ষার কাজ করে। যখন কোনো কোষে আক্রান্ত বা অসুস্থ হয় তখন দল বেঁধে শ্বেত রক্তকণিকা সবখানে পৌঁছে যায়। আক্রান্ত স্থানের জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বহন করে। বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা কলার ক্ষয় পূরণ করে। রোগ জীবাণু ধ্বংস কলার পুষ্টিকারক হিসেবে কাজ করে। এজন্য এদেরকে মানবদেহের পুলিশম্যান বলে। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। ইংল্যান্ডের রানী বিখ্যাত বাকিংহাম প্যালেসে বাস করেন। রানী ভিক্টোরিয়া এই প্রাসাদে সর্বপ্রথম বসবাস করেন। এটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এখানে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট জন অ্যাডামস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন এবং কার্যালয় 10 নং ডাউনিং স্ট্রিট। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম অর্থমন্ত্রী। সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 26শে জুন 1945 সালে জাতিসংঘের সনদ স্বাক্ষর করে 50টি রাষ্ট্র। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সংস্থা জাতিসংঘ। জাতিসংঘ সনদ কার্যকর হয় 1945 সালে 24 অক্টোবর। প্রতি বছর এ দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। 1948 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয় WHO। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্ত স্বরধারণী, মা আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার রণভেরি, শাহতুল আরব, খিয়াপাড়ের তরুণী, কুরবানী, মহরম। বাংলাদেশের সর্বপ্রাচীন নগরের নাম পন্টুনগর। এর বর্তমান নাম মহাস্থানগড়। এই নগরী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। মহাস্থানগড় একসময় বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল। নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র লোকশিল্পী জাদুঘর। আর ময়নামতি অবস্থিত কুমিল্লা জেলার। এখানে রয়েছে প্রাচীন বৌদ্ধবিহার, শালবন বিহার, ধর্মপাল নির্মিত পাহাড়পুর বা সোমপুর বিহার নওগাঁয় অবস্থিত। 71 দিনগুলি গ্রন্থের রচয়িতাকে জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা 71 দিনগুলি গ্রন্থের রচয়িতা শহীদ জননী নামে খ্যাত জাহানারা ইমাম। এখানে মুক্তিযুদ্ধের সময়ের প্রতিদিনের কাহিনী বর্ণিত হয়েছে। বিষাদ সিন্ধু উপন্যাসে কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের খ্যাতি মূলত বিষাদ সিন্ধু গ্রন্থের। ইতিহাস আশ্রিত এই উপন্যাসটিতে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুআবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসানের করুণ মৃত্যু কাহিনী। পল্লীকবি কাকে বলা হয়? পল্লীকবি জসীমউদ্দীন। তার কবিতাগুলোতে আধুনিক শিল্প চেতনার ছাপে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র কুশলতার সাথে অঙ্কিত হয়েছে বলে তাকে বাংলা সাহিত্যে পল্লীকবি বলা হয়। প্রথা বহির্ভূত প্রেম ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস চরিত্রহীন। পদ্মাবতী অনুদিত গ্রন্থটির রচয়িতা আলাওল। বেতার দান গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। উন্নত জীবন গ্রন্থের প্রণেতা ডক্টর লুৎফর রহমান। সুকান্ত ভট্টাচার্যের রাজনীতি সচেতন কাব্যগ্রন্থ হল ছাড়পত্র 1947। এই গ্রন্থের গুরুত্বপূর্ণ পঙ্ক্তি এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।
কি হয়েছে? হ্যাঁ, আপনি করেন। মানে আর কারো নাই, শুধু মনিরেরটাই দেওয়া হয়েছে। কে এরা কি হয়েছে? স্যারেরটাই দিবা না? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে 14 ডিসেম্বর 1971 সালে ঢাকার গভর্নর হাউসে বোমা বর্ষণের পর পাক বাহিনীর সকল আশা ভরসা ধূলিসাৎ হয়ে যায়। রাও ফরমান আলীর নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্বহীন বুদ্ধিভিত্তিক দেউলিয়ায় পরিণত করতে 14 ডিসেম্বর পরিচিত হয় বুদ্ধিজীবী নিধন অপারেশন। পাক বাহিনী এদিন মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, গোবিন্দচন্দ্র দেবসহ অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে। এই বেদনাদায়ক স্মৃতিতে অম্লান করে রাখতে 14 ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। 26শে মার্চ ও 16 ডিসেম্বর পালন করা হয় যথাক্রমে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। অগ্নিশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে এই হরমোন নিঃসৃত হয়। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি, তার মধ্যে 50টি নারীদের জন্য সংরক্ষিত। 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শিলিগুড়ির একটি বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে বাংলাদেশকে কয়েকটি যুদ্ধ অঞ্চল বা সেক্টরে ভাগ করার কথা উল্লেখ করেন। এরই ধারাবাহিকতায় 17 এপ্রিল 1971 বাংলাদেশ 7টি সেক্টরে ভাগ করা হয়, কিন্তু আশানুরূপ ফল না পাওয়ার কারণে পরবর্তীতে সমগ্র দেশকে 11টি সেক্টর বিভক্ত করা হয়। সেই সাথে সেক্টরগুলোকে 64টি সাব সেক্টর বিভক্ত, সীমানা নির্ধারণ এবং সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয়। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ 1956 থেকে 2011। এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না 2002 সাল। 60-এর দশকে পূর্ব পাকিস্তানি মাদ্রাসায় পরিচালকের বাংলা বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত মাটির ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি বা অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তারেক মাসুদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেরি 1985 এবং সর্বশেষ ফিচার চলচ্চিত্র রানওয়ে 2010। তার উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র মুক্তির গান, নারীর কথা, মুক্তির কথা, এ ফাইট অফ চাইল্ডহুড, ভয়েসেস অফ চিলড্রেন। গণিতবিদ, দার্শনিক ও কবি ওমর খৈয়াম ইরানের নাগরিক। ছোট ছোট কবিতা বা রুবাই এর জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মনীষী এডওয়ার্ড ফিটজেরাল্ড তার ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবাইয়েতে ওমর খৈয়াম নামে প্রকাশ করেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী 1550-1600। চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। তার উল্লেখযোগ্য কাব্য মলুয়া দস্যু, কেনারামের পালা, রামায়ণ। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনা জেলায়। তার প্রকৃত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উল্লেখযোগ্য 1963 সালের 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি সিলভার প্রাইজ ফর দ্য বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যুক্তরাষ্ট্র, আর এই তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী 2016-17 অর্থবছরে তৈরি পোশাক ও নিটওয়ার থেকে মোট রপ্তানি 28,150 মিলিয়ন মার্কিন ডলার। 1821 সালে চার্লস ব্যাবেজ সর্বপ্রথম গিয়ার প্রযুক্তির একটি স্বয়ংক্রিয় হিসাবে যন্ত্রের ধারণা দেন। পরবর্তীতে তিনি তার
পরিকল্পনাকৃত যন্ত্রে ক্ষুদ্রাংশ নির্মাণ করে তার কার্যপ্রণালী সফলভাবে দেখাতে সক্ষম হন। তার এই প্রযুক্তির ফসল বর্তমানে কম্পিউটার, তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। আইএসআইএস হলো ইরাক ও সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তারকারী একটি সন্ত্রাসী সংগঠন। এর পূর্ণরূপ ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড সিরিয়া। খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে 2014 সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল দখল করে ইসলামিক স্টেট আইএস। এরপর দীর্ঘদিনের যুদ্ধ শেষে আল শাবাবের পুরো নাম হরকাত আল শাবাব, এটি সোমালিয়া একটি জঙ্গি সংগঠন। চন্দ্রাবতীকে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসেবে বিবেচনা করা হয়। তার জীবনকাল ষোড়শ শতাব্দী। তিনি রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি। রামায়ণ ছাড়াও তিনি রচনা করেন দুটি কাব্য, মুলুয়া ও দস্যু কেনারামের পালা। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ 2002 সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পায়। গণিতবিদ, দার্শনিক ও কবি ওমর খৈয়াম ইরানের নাগরিক। তিনি 4 লাইনের কবিতা রুবায়েত লিখে বিখ্যাত হয়েছেন। মনীষী এডওয়ার্ড ফিটজেরাল্ড তার ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবায়েত ওমর খৈয়াম নামে প্রকাশ করেন। আগুনে পরশমণি হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তার রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক আরও উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প, সৌরভ 1971, অনিল বাগচির একদিন, শ্যামল সাহিত্যালয়।